মানে চিন্তা করেন এই বুড়ি মহিলা হচ্ছে গিয়ে আমার ভাইরে পটানোর জন্য সেই আমাকে শোরুম পর্যন্ত নিয়ে আসে, তারপর আমি তাকে হচ্ছে গিয়ে হাত জোর করে এই বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। আর আপনি ভাবতে পারেন কিনা কি আমার ভাইয়ের বয়স কিন্তু মাত্র 18 বছর, একদম কচি। হায় হায়, আমি তো লাইলা না ভাই। সেদিন মিরপুর 10-এ সানভিজ বাই তনির শোরুমে তানিশাকে নিয়ে গিয়ে তো পুরা গরম কাণ্ড বাঁধিয়ে দিলাম। গেছিলাম শুটিং এর পারপোজে, বাট পরে তানিশাকে চ্যালেঞ্জ দিলাম, এই তানিশা দেখি তুমি কেমন পারো তনিকে রাগাতে। চ্যালেঞ্জ তো ছিল ইজি, বাট নরম মনের তানিশা কিঞ্চিত ঘাবড়ে যেয়ে দেখে মনে হলো বাঘের কাছে খরগোশকে পাঠিয়ে দিচ্ছি। এখন দেখি খরগোশ এই চ্যালেঞ্জে কতটা সফল হয়। তো আমি যেহেতু ব্লগ করতেছি, ক্যামেরা আছে, আপনি যদি আমার ব্লগে থাকেন তাহলে আমার ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, কোনো অসুবিধা নেই। তো আমরা একটু ড্রেস দেখান আপনি আমাকে। হ্যাঁ, তুমি কিসের জন্য ড্রেস পারচেস করতে যাচ্ছ? আব্বু হয়েছে গিয়া ধরেন আমি এমন কিছু ড্রেস চাইতেছি যেগুলো যদি আমি পরি সব বড় লোকের ছেলেরা আমার উপর একদম ক্রাশ খেয়ে যাবে। আমি বড় লোকের ছেলেকে পটাইতে চাই। হ্যাঁ, এটা কোনো ড্রেসের ক্রাইটেরিয়া হলো না, হয় না আপু, মানে আপনি তো হচ্ছে কি অনেক ড্রেস দেখান, হচ্ছে কি অনেক জিনিস বুঝেন। আমাদের প্রচুর ঈদ কালেকশন আছে, তুমি ঈদ কালেকশন দেখতে পারো। চলো আমি তোমাকে ঈদ কালেকশন দেখাই। আচ্ছা ঠিক আছে। গুটি গুটি পায়ে তনি তানিশাকে নিয়ে সুন্দর সুন্দর ইন্ডিয়ান কালেকশন গুলো একের পর এক দেখিয়েই যাচ্ছে। এটাও সুন্দর। এটার কালারটা খুবই সুন্দর। হ্যাঁ, অনেক And unique। এগুলোর Price? মধ্যে অনেক কালার আছে। এটার প্রাইস ধরো 8850। তোমার জন্য ডেফিনেটলি ডিসকাউন্ট থাকবে। ইস, বেচারি তানিশা এতটাই চাপে আছে যে ডিসকাউন্টের কথা শুনে মন খুলে হাসতেও পারছে না। এটা দিল্লি বুটিক্সের কালেকশন আমাদের। দিল্লি বুটিক্স? হ্যাঁ, ইন্ডিয়ান কালেকশন এটা। প্রেমের সমাধি ছেড়ে বুকের শিকল ভেঙে পাখি যায় উড়ে যায়, কি হয়েছে? মনের শিকল ভেঙে। কি হয়েছে তানিশা? আপু এটা ইন্ডিয়ান ড্রেস না? হ্যাঁ, এটা ইন্ডিয়ানই। আমার থেকে ইন্ডিয়ান ড্রেসের কথা মনে পড়ে, আমার একটা ইন্ডিয়ান বয়ফ্রেন্ড ছিল, তো ওর কথা মনে পড়ে গেছে। ও এখন নাই? না, এক্স হয়ে গেছে। ওরে তানিশা, এটা তনি এত দুর্বল অ্যাক্টিং করে চ্যালেঞ্জ জিততে পারবেন না, কারণ এই তনি তালে পুরো 100তে 100। আরো কঠিন চাল দিতে হইব আপনারে। এই শাড়িটাতে খুব বোল্ড লুক আসবে। বা আমার দেখতে একদম পুরা মানে ওইরকম অ্যাট্রাকটিভ লাগবে তো। হ্যাঁ, পুরো ওই যে মমতাজের পাঙ্খা গানের মতো লাগবে এটা পরলে। আপু যেহেতু হচ্ছে কি আপনি আমাকে হচ্ছে কি এত ভালো ভালো সাজেশন করছেন, তো আপনাকে না আমার হচ্ছে গিয়ে মানে আপু বলতে ইচ্ছা করতেছে না। কি বলবা, মানে খালাম্মা বলবা নাকি? না না, খালাম্মা না, এত সুন্দর দেখতে। আমি হচ্ছে গিয়ে একটা প্রপোজ করতে চাই আপনাকে, সেটা হচ্ছে গিয়ে মানে আপুর থেকে আরো হচ্ছে গিয়ে ক্লোজ কিছু বানাইতে চাই। তো সেটা হচ্ছে গিয়ে এক সেকেন্ড, হ্যাঁ প্লিজ আপু, আপনি ওর ভাবি হয়ে যান প্লিজ। হায় হায়, কি বলে এগুলা? আমি আপনাকে ভাবি বানাইতে চাই। এই যে আমার ছেলে দেখো না আমার সাথে, আমি সবার সাথে ওইটা থাকবে ফ্রি। হায় হায়, কি বলে এগুলা? আরে তুমি পাগল নাকি? ওঠো ওঠো ওঠো। না না না, ঠিক আছে। আর বিশ্বাস, আর এগুলো কি ব্লগের জন্য? পাগলামি নাকি? আরে পাগলাম না, সত্যি কথা। আপনি মনে করেন আরে তুমি ফান করতেছো মেয়া। ফান করতেছেন আপু, আমার সত্যি মেয়ে এত আছে সুন্দর, তোমার সামনে। এত সুন্দর আপনাকে দেখতে, দেখেন চিকুন চাকুন একদম মানে পারফেক্ট। আর আপনি ভাবতে পারেন কিনা কি আমার ভাইয়ের বয়স কিন্তু মাত্র 18 বছর, একদম কচি। হায় হায়, আমি তো লাইলা না ভাই। চিন্তা করেন না। শোনো, আমি লাইভে প্রতিদিন এরকম অনেক প্রস্তাব শুনি যে বিয়ে করতে চাই, বাট মানে একটা মেয়ের মুখ থেকে শুনে খুব মানে আমি অনেক আশ্চর্য হইতেছি। আমরা তুমি মনে প্র্যাঙ্ক করতেছো কেন? আরে না, বিজনেস প্রপোজাল, বুঝেন না? আপনি আমার ভাবি হবেন, আমরা দুইজন মিলে হচ্ছে কি বিজনেস করবো। আমি হচ্ছে কি ডিজাইনার, আপনি কাপড় ব্যবসায় পুরো একদম জয়মা ঘি হয়ে যাবে, কেউ থামাইতে পারবে না, কোনো ব্র্যান্ড প্রমোটার আমাদের আটকাইতে পারবে না। আরে চিন্তা করে দেখেন না, বিজনেসটা একদম পুরো মানে জয়মা যাবে। তোমার কোনো বিজনেস সাজেশন লাগলে জাস্ট লেট মি নো। আর তোমার ভাইয়ের বউ লাগলেও আমরা একটা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে দিব। ইস, হইল না, কানের গোড়া দিয়ে মিস হয়ে গেল রে। কিন্তু এরপর যা করলো তানিশা, এটা ভাবতেও পারি নাই আমরা। এই ওকে একটু দেখাও তো। এই আমার একটা কল আসছে, বুঝছো? তুমি একটু আরে আপু দাঁড়ান, আমার ব্লগ শেষ প্রায়। আমার ব্লগ প্রায় শেষ। যেহেতু আপনি চলে যাইতেছেন, আপনার মানে শোরুমে আসছি, তো আপনি হচ্ছে কি আমার একটা ডায়লগ বলে দিলাম, তাহলে আমার ব্লগটা পুরো সুপার হিট হয়ে যাবে। আপনি তো কি বুঝেন। ডায়লগ ভাই? তো ডায়লগটা হচ্ছে কি আমাদের সবাই বরিশালের পরি বলে, তো আপনি জাস্ট ক্যামেরায় তাকাই বলবেন যে আমার শোরুমে আসতো বরিশালের পরি, ওর পাশে যে দাঁড়ায় তাকে লাগে বুড়ি। একটু বলেন ক্যামেরায়। আচ্ছা, এই ক্যামেরার কাছে আসো। আমার পাশে আছে বরিশালের পরী, এবং তার পাশে যারা থাকে সবাইকে লাগে বুড়ি।
তো দেখুন গাইস, মানে চিন্তা করেন এই বুড়ি মহিলা কি হচ্ছে হচ্ছে গিয়ে এগুলা? আমার ভাইরে পটানোর জন্য সেই আমাকে শোরুম পর্যন্ত নিয়ে আসে, তারপর আমি হচ্ছে গিয়ে তানিশা, তাকে এগুলা তাকে থামাও, হচ্ছে গিয়ে থামাও, হাত থামাও। জোর করে করছে, আপু আপনি এর মধ্যে আমাকে নিয়েন না, তারপর শোনো, হচ্ছে গিয়ে এগুলা সে থামাও, বারবার থামাও, আমাকে এর মধ্যে নিয়ে আসছে। আরে এটা কি হইতেছে ভাই, বুঝলাম না। আরে আপু দাঁড়ান, আপু আপনি রাইগে যেতেছেন। না না, আমি নরমালি কোনো কাস্টমারের উপরে রাগি না, বাট আপনি এগুলো কি ভাই, এগুলো কি? আপনি রাখতেছেন। না না, আমি রাগি নাই, বাট এগুলো কি বলো তুমি? ব্লগের জন্য আমাকে তো এরকম আপনি করে। রাখতেছেন। না না না, আমি রাগি না, আমি আপনি customer- রাখতেছেন না কেন আপু? না, না, রাগেন, না, না। প্লিজ রাগেন, প্লিজ রাগেন। আপু না লেস্টার গল্প আমি আমার পুরো customer উপর রাগি না। স্টার গল্প পুরো খাটাইতে খাটাইতে আমাকে শেষ করে দেবে। এইটা তো হইলো না, তানিশা নিজে চ্যালেঞ্জে ব্যর্থ হয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিল, যার পরিণাম হলো কিছুটা এরকম। ওরা আমার সাথে আগেও ওরকম করছে, আগে আমাকে একবার ঝাল খাওয়াইতেছে, আরেকবার আমার বাসায় এইসব ছুটকি মুটকি রেখে এইসব ফালতু প্ল্যান করছে। এইসব কার কাজ? মানে স্টার গল্পের এই ক্যামেরা কি, এগুলো স্টার গল্পের ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ, এই ফাহিম, এই সবগুলো ক্যামেরা আটকে রাখো। এই বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, রাখেন। ও বাবা, অনেক ভয় পেয়েছি গো। যাই হোক, বোঝা গেল আসলে রুবায়েত ফাতেমা তনি যতই বদমেজাজি হোক না কেন, কাস্টমারদের সামনে একদম ঠান্ডা। তাই বলে আপনারা আবার কোনো প্র্যাঙ্ক করতে চান না কিন্তু।